চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে সারবাহী এমভি বাখেরা জাহাজে 7 খুনের ঘটনায় গ্রেফতার আকাশ মণ্ডল ওরফে ইরফানকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা নৌ পুলিশের পরিদর্শক মোহাম্মদ কালাম খান আসামির 10 দিনের রিমান্ড চাইলে বিচারক মোহাম্মদ ফারহান সাদিক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার বাগেরহাটের চিতলমারি থেকে আকাশকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত আকাশ মণ্ডল বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার জগদীশ মণ্ডলের ছেলে। গত 23 ডিসেম্বর চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ঈশানবালা মাঝেরচর খালের মুখে নোঙর করে রাখা সারবাহী জাহাজে 7 জনকে হত্যা করা হয়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই মুহূর্তে চাঁদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, ইরফানের রিমান্ডে নতুন কোনো তথ্য পেয়েছে কিনা পুলিশ জানাবেন। সিনথিয়া, চাঁদপুরে সার বোঝাই জাহাজ এমভি আল বাকারা যে 7 খুনের যে প্রধান আসামি আকাশ মণ্ডল ইরফানকে গতকাল সন্ধ্যায় চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে তোলা হয়েছিল। সেখানে তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিক তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং সেখান থেকে রিমান্ড মঞ্জুরের শেষে সেখান থেকে তাকে নৌ পুলিশের সহ অন্যান্য পুলিশের কড়া নিরাপত্তায়, ডিবি পুলিশের কড়া নিরাপত্তায় তাকে আবার নৌ পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাকে একাধিকবার মানে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে তা আরো নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় কিনা। সকালবেলা আজকে ঠিক সকালের কিছুক্ষণ আগে তাকে আবার গাড়ি করে কোথায় নিয়ে গিয়েছে সেটা বলেনি, তবে গাড়িতে তুলতে দেখেছে কয়েকজন যে তাকে গাড়িতে করে সকালবেলা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো কোথায় নেওয়া হয়েছে সেটা এখনো বলা যায়নি, কেউই বলতে পারেনি। নৌ পুলিশের পুলিশ সুপার মুশফিকুর রহমানের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে আমি পাইনি। তবে এতটুকু জেনেছি যে এখানে কথা বলে যে সেখানে তাকে গভীর রাত পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে কাল র্যাব তাকে আটক করে গত পরশু গভীর রাতে আটক করে তাকে গতকালকে প্রথমে কুমিল্লা নিয়ে যাওয়া হয়। সেখানে প্রেস ব্রিফিং এর পর চাঁদপুরে বিকাল 5টায় এই নৌ পুলিশ কার্যালয়ে এনে তাকে রাখে, তারপরে আদালতে নেওয়া হয়। তবে আরো নতুন তথ্য কিন্তু পাওয়া যাবে কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে। এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ।